নমস্কার বন্ধুরা, কাল রাত্রির এই প্রথম গল্পতে আপনাদের স্বাগত। আমি রকি, আমার সাথে রয়েছে সমীরণ নমস্কার, আমি সমীরণ। এবং হর্ষ। নমস্কার, আমি হর্ষ। এটা আমাদের প্রথম গল্প, তাই অনেক ভুলভ্রান্তি রয়েছে। কোথায় কোথায় আছে সেটা জানাবেন এবং আমাদের এই নতুন জার্নিতে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনারা শুনছেন শেষ রাতের ট্রেন। রাত তখন 12টা পেরিয়ে গেছে। শহরটাও ঘুমিয়ে পড়েছে অনেক আগে, কিন্তু তিনজন বন্ধু অরুণ, রাকেশ আর সুমন এখনো বসে আছে রেল স্টেশনের পুরনো বেঞ্চে। তাদের শেষ ট্রেনটা মিস হয়ে গেছে অনেক আগে, আর পরের ট্রেনটা সকাল 6টার আগে আর নেই। হে রে ভাই, শেষ ট্রেনটা মিস হয়েছে, এখন কি করব? এই এখানে শুনেছি আর একটা ট্রেন আছে 3টের সময়, ওটা তাহলে ধরি, কি বলিস? তুই কি পাগল? এখানে রাত 3টেই কোনো ট্রেন আসে না। আবার আসার সময় নাকি শুনতে পেলাম এটা নাকি ভুতুড়ে স্টেশন। লোকজন বলে এই স্টেশনে বহু বছর আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল তাতে। কেউ কেউ বলে মাঝরাতে সেই মৃত ট্রেনটা এখনো আসে, শুধু শোনার জন্য, দেখা কিন্তু যায় না। অর্জুন তখন হাসতে হাসতে বলে, ভূত বলে কিছু নাই রে, যা আছে সেটা শুধু ভয়। তুই ভয় পাচ্ছিস না? এই ওটা কিসের আওয়াজ রে? হঠাৎ দূরে একটা ট্রেনের আওয়াজ। আস্তে আস্তে সেই আওয়াজটা জোরালো হচ্ছে। তিনজনেই তখন চুপচাপ। অন্ধকারে স্টেশনের দূর প্রান্তে একটা আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই ট্রেনটাই আসছে। দেখ, ট্রেন আসছে। আমি বলেছিলাম না রাত 3টায় ট্রেন আছে। এই কিন্তু ট্রেনের নাম্বার বোর্ডটা নেই, দেখ। এরকম পুরনো ট্রেন তো এখন আর চলে না। ট্রেনের চাকা ঘুরছে। ধীরে ধীরে ট্রেনটা থামলো তাদের সামনে। ভেতরে কোনো লোক নেই, সব ফাঁকা কোচ। একটাও আলো জ্বলছে না, শুধু হালকা কুয়াশা। এই দূর ছাড় তো, চল দেখি ভেতরে যায়, মজাই হবে। ওই ভূত বলে কিছু হয় না। না রে ভাই, আমি যাচ্ছি না, তোরা যা। এই চল তো, তুই ভয় পাস না, আমরা আছি তো। হঠাৎ দরজা খোলা শব্দ। দুজন বন্ধু ট্রেনের ভেতরে প্রবেশ করলো। অন্ধকার, ফোনের টর্চ জ্বলছে তাদের, আর পিছনে সুমন একা দাঁড়িয়ে। হঠাৎই এই অর্জুন, রাকেশ, দরজা খোল, দরজা খোল, আমি তো ভেতরে নেই। ট্রেনটা ধীরে ধীরে গতি বাড়ালো, কিন্তু কন্ডাক্টর, যাত্রী কেউ নেই। অর্জুন আর রাকেশ বুঝলো ট্রেনটা চলতে শুরু করেছে, কিন্তু কোন দিকে সেটা দুইজনের ভেতরে কেউ জানে না। ভয় তো এবার এখান থেকেই শুরু। তোমরা কি ভাবছো, গল্প এখানে শেষ? না, গল্প এখনো বাকি আছে।